হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামানিক, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি হচ্ছে সীমা ছাড়া মার্কেটিং করা একটা প্রোডাক্ট নিয়ে। শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি অনেক মজা পাবেন এই ভিডিওতে। তার আগে বলে নেই যে সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের জন্য জানাচ্ছি হ্যাপি বার্থডে। অনেক 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 ভালো দিন কাটুক এবং সারা বছর ভালো কাটুক এবং সামনে বছর আবারও হয়তোবা বেঁচে থাকলে ইনশাআল্লাহ হ্যাপি বার্থডে জানাবো। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আজকের ভিডিওটি হচ্ছে সীমা ছাড়া মার্কেটিং করা প্রোডাক্ট নিয়ে, আর সেটা হচ্ছে এই জাফরানের শুথিং জেল। মূলত এই প্রোডাক্টটা আমি শেষ করে ফেলেছি ব্যবহার করে। দেখতে পাচ্ছেন একেবারেই খালি একটুখানি আছে। সো এই হলো আমার আছে, দেখতে পাচ্ছেন একেবারেই পানি কালার, লাইক অ্যালোভেরা জেল যেরকম ঠিক সেরকম, একেবারেই ফ্রেশ, মানে একেবারেই পানির মতো, কিচ্ছু নেই, স্বচ্ছ। এর মধ্যে না আছে কোনো স্মেল, না আছে কোনো প্রকার কালার, না আছে কোনো প্রকার কোনো জিনিস, মানে যেটা আছে সেটা দেখার মতো না। সো এটা আমি ব্যবহার করেছি অ্যাজ আ শুথিং জেল। আপনি অ্যালোভেরা জেল, এই জাফরানের এটা, তারপরে শুথিং জেল যতগুলো আছে, এগের বা আরও অনেক যে শুথিং জেল আছে, সবগুলো যেরকমভাবে ব্যবহার করা যায় ঠিক এটাও সেভাবেই ব্যবহার করা যায় এবং সেগুলো যে কাজ করে এটাও সেম কাজ করে। ইভেন আমি যে অ্যালোভেরা জেল দিয়ে কয়েকটা প্যাক বানানো দেখিয়েছি, ডে ক্রিম, নাইট ক্রিম বানানো দেখিয়েছি, তারপরে আরও বেশ কিছু জিনিস আমি দেখিয়েছি যে অ্যালোভেরা জেল দিয়ে কী করা যায়। সো এটা দিয়েও সেম কাজ করা যাবে। জাস্ট অ্যালোভেরা জেলের জায়গায় আপনি এই জেলটা ইউজ করেও মোটামুটি কাজ চালাতে পারবেন। কিন্তু এখানে মানে মার্কেটিংটা এমনভাবে করা হয়েছে যে এটার মধ্যে জাফরান আছে। অনেক সেলাররা বলেন যে এটার মধ্যে জাফরান আছে, মানে কি মজার একটা ব্যাপার যে এটার মধ্যে জাফরান আছে। 1 গ্রামের দাম হচ্ছে 400 টাকা এবং যদি 1 কেজির কথা বলা হয় তাহলে আপনি দেখেন যে 4 লক্ষ টাকা। তো 4 লক্ষ টাকা দিয়ে জাফরান কিনে, মানে এর মধ্যে দেয়া এই 300, 400, 500 টাকার প্রোডাক্টের মধ্যে জাফরান ঢালা। আর জাফরান তো হচ্ছে আমি জানি লাল কালার এবং এখানেও হচ্ছে লাল রং দেয়া। তো এখানে যে একেবারেই হোয়াইট, এখানে যদি জাফরান ধোয়া পানিও থাকতো তো কিছুটা হলেও কালার আসতো, এর মধ্যে কিন্তু কোনো কালার নেই। সো অনেকে হয়তো বলবেন যে গোলাপ জল তো সাদা হয়, তো সেটা হলে হতে পারে, তারা যদি এমনভাবে তৈরি করতেই পারে যে হ্যাঁ একদম সাদা করেই বানিয়েছে, মেনে নিলাম। কিন্তু এই 350, 400, 500 টাকার প্রোডাক্টের মধ্যে আসলেই জাফরান দেয়া আছে। আপনি বিশ্বাস করলে করতে পারেন, আমি বিশ্বাস করি না। আমি এক কথায় বলে দিতে পারি যে কোনোভাবেই এর মধ্যে এক ফোঁটা বা জাফরানের কোনো প্রকার ছিটে ফোঁটাও নাই। কারণ দেখেন যতগুলো, বিশেষ করে যেমন আমি যদি দেখাই যে এই সোপটা যদি দেখাই, এটা হচ্ছে গোট মিল্ক সোপ। তো এই সাবানটার দাম হচ্ছে অনেকটা বেশি। এই ছোট্ট একটা সাবানের দাম 200-300 টাকা। সো এই 200-300 টাকা দিয়ে যখন একটা সাবান কিনছেন, হয় কি যে এই সাবানগুলোর যে মোল্ড থাকে, মানে সাবানের মেইন, আগে তো চর্বি দিয়ে বানানো হতো, এখন বেশ কিছু জিনিস দিয়ে, কেমিক্যাল দিয়ে বানানো হয়। মেইন যে জিনিসটা, সেটা বানানোর পরে হচ্ছে সাবান তৈরি করা হয় ধাপে ধাপে। কোনোটার সাথে একটু লেবু মিক্স করা হয়, তারপরে সাবান বানানো হয়। ডাইস বিভিন্ন শেপের হয়, বাট কোনোটাতে লেবু, কোনোটাতে কমলা, কোনোটাতে আম, কোনোটাতে যে ছাগলের দুধ, কোনোটাতে গরুর দুধ, কোনোটাতে অন্য কোনো জিনিস মিক্স করে এবং বিভিন্ন রকমের ফ্লেভার দিয়ে তারপরে সাবান তৈরি করা হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লেবু নেই কিন্তু লেবুর ঘ্রাণটা দিয়ে দেওয়া হয়েছে, ফ্লেভারটা দিয়ে দেওয়া হয়েছে। কমলা লেবু নেই, মানে কমলা নেই কিন্তু কমলার ফ্লেভারটা দিয়ে দেওয়া হয়েছে। আম নেই কিন্তু আমের ফ্লেভার দিয়ে দেওয়া হয়েছে। তো এটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে যে কোম্পানি আপনার সাথে কতটা স্বচ্ছতা বজায় রাখছে, কতটা অনেস্ট তারা, এবং দ্বিতীয়ত হচ্ছে দাম কত, এবং সিজনের একটা ব্যাপার থাকে। তো একটা জিনিস বানালো, যদি সে 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে একটা সাবান বিক্রি করে, তো তার মধ্যে সে কতটুকু পরিমাণ লেবু দিয়ে আলাদা আলাদা করে দেওয়া সম্ভব, কিন্তু বিষয় হচ্ছে যে সে কতখানি অনেস্ট বা কতখানি পরিমাণ দিচ্ছে। কিংবা অধিকাংশ সময় যেটা হয় যে এগুলো অনেক সময় দেওয়াও হয় না, কিংবা অনেক বড় বড় ড্রাম, তার মধ্যে হয়তো বা এতটুকু পরিমাণ, 1 কেজি পরিমাণ বা কিছু একেবারেই সামান্য পরিমাণ দেয়া হয়। তো সেখানে আপনি বলেন যে লেবুর দাম কত, কমলার দাম কত, আর জাফরানের দাম কত। তো 4 লক্ষ টাকা জাফরান কিনে
তারপরে এর মধ্যে জাফরান দেওয়ার মতো আসলে আমার কাছে আমার যদি কোম্পানি হতো আমি কখনোই দিতাম না, কোনোভাবেই সম্ভব না। প্যাকেজিং, তারপরে ভ্যাট, ট্যাক্স, অন্যান্য খরচ, কর্মচারী, অফিস খরচ, পুরো মানে ফ্যাক্টরি খরচ, পুরো একটা হয়তোবা একটা ছোট জায়গা নিয়েই হোক, সেখানকার ভাড়া, সমস্ত খরচের পরে এর মধ্যে জাফরান দেওয়ার প্রশ্নই আসে না। হয়তো আমি অন্য একটা ব্র্যান্ডের অন্য কিছু করবো, তা না হয়তো যদি আমি জাফরান দিই তাহলে আমি দাম বাড়িয়ে দেবো। আপনি যেমন যদি দেখেন যে আপনি যদি বডি শপের প্রোডাক্টগুলোর কথা বলেন, যেমন আমি সেদিন একটা বডি বাটার নিয়ে কথা বলছিলাম, ওইটা একটা নর্মাল বডি বাটার, তো সেটার দাম হচ্ছে 350 থেকে 500-র মধ্যে আপনি পেয়ে যাবেন। আর বডি শপের একটা বডি বাটার আছে স্ট্রবেরির, সেটার দাম হচ্ছে 1800 টাকা। তো এই যে তফাৎটা, এবং প্রোডাক্টের মধ্যেও কিন্তু অনেক তারতম্য আছে। 300-500 টাকার প্রোডাক্টটা যে একেবারেই খারাপ, ব্যবহারযোগ্য নয় এমনটা না, সেটার মধ্যে যে একেবারে আহামরি অনেক কিছু এত দামি হওয়ার মতো সেটাও না, কিন্তু তারপরও ইনগ্রিডিয়েন্টের ব্যাপার থাকে, কোম্পানির ভ্যালুর একটা ব্যাপার থাকে, লাইক ফুটপাতের একটা জিনিস, আড়ংয়ের একটা জিনিস, নর্মাল একটা মার্কেটের জিনিস, বসুন্ধরা একটা জিনিস। তো এই যে একটা কোয়ালিটির ব্যাপার থাকে, বা ভালো প্রোডাক্ট হলেও জায়গা ভেদে একটা ব্যাপার থাকে, সেটা একটা ব্যাপার। তারপরও দেখা যায় যে বড় বড় কোম্পানি যারা অনেক দামও নিচ্ছে, সেটার মধ্যে কিছুটা হলেও ইনগ্রিডিয়েন্ট তারা দিতে বাধ্যও হয়, তা না হয়তো বিএসটিআই বলেন দেশে, আমাদের দেশে বা বাইরের দেশে যারা তাদের আছে যে এই ব্যাপারগুলো দেখে, তাদের কাছে ধরা খেলে অনেক অনেক টাকা জরিমানা দিতে হবে, জেলও হতে পারে। তো সেই অনুযায়ী তারা হয়তো কিছু জিনিস দেয়, সেটা ডিপেন্ড করে যে কত দামি প্রোডাক্ট, কোন কোম্পানি, কোন ব্র্যান্ড, তার উপরে ডিপেন্ড করে। কিন্তু এই যে নর্মাল প্রোডাক্টগুলো, এগুলো মূলত চায়না প্রোডাক্ট। তো চায়না প্রোডাক্টের মধ্যে অনেকেই খুব কনফিডেন্টের সাথে বলে যে এই প্রোডাক্টটা একেবারেই অরিজিনাল, এটা আমি নিজে এনেছি বা আমার ইম্পোর্টার এনে দিয়েছে। সত্য কথা হচ্ছে কি যে সে নিজে আসলে কয়জন আছে সারা বাংলাদেশের মধ্যে, কতজন সেলার আছে যারা হচ্ছে নিজে প্রোডাক্ট আনে? এ পর্যন্ত আবার জানা মতে নিজে প্রোডাক্ট আনে হাতে গোনা 2-4-5 জন, আর বাকিদের ব্যাপারে আমি আসলেই কনফিউজ নিজেই। কারণ কনফিউশনটা থেকে যায়, তার কারণ হচ্ছে তারা কারোর মাধ্যমে প্রোডাক্ট নিচ্ছে, আসলে যে সে প্রোডাক্টটা ইম্পোর্টার যে দিচ্ছে সেই মাধ্যমও যে আরেকজনের মাধ্যমে আসছে কিনা সেটাও সে জানে না, এবং সেই প্রোডাক্টটা আদৌ কি সে ডাইরেক্ট এনে দিয়েছে চায়না আর থাই বা অন্য কোথাও থেকে, নাকি আসলেই চকবাজার থেকে। আমি একটা ইন্টারেস্টিং ম্যাটার বলি, অনেকেই চকবাজারের নাম শুনলে চমকে ওঠে, আই হায়! চকবাজার এমন একটা জায়গা, চকবাজার এমন একটা জায়গা যেখানকার মানে একটা প্রোডাক্টও ছাড়া সারা বাংলাদেশে যে যত প্রকারের কোম্পানি আছে, দোকানপাট আছে, 2-4 বারে হাতে গোনা কিছু বাদ দিয়ে বাকি সব জায়গায় যেগুলো বিশেষ করে ভ্যারাইটিস জিনিস বিক্রি করে, সেখানে চকবাজারের একটাও প্রোডাক্ট নেই এমন কোনো দোকান আপনি খুঁজে পাবেন না সহজে। মানে এমন কোনো প্রোডাক্ট যদি হয়, যেমন একটা ফার্নিচারের দোকান, সেখানে হয়তো আপনি কাঠ পাচ্ছেন, সেই কাঠটা হয়তো বা কাঠটা হচ্ছে চকবাজারে নেই, কিন্তু কাঠ বার্নিশ করার জন্য যে বার্নিশটা যে কাঠ সুন্দর করার জন্য যে প্রোডাক্টগুলো, সেগুলোও আপনি চকবাজারে গেলে পাবেন। এখন বলবেন যে চকবাজারের প্রোডাক্ট ডুপ্লিকেট, এসে চকবাজার তো নামে, চকবাজারের মাত্র হচ্ছে একটা বিল্ডিং, আশেপাশে আরও অনেক বিল্ডিং। চকবাজারে যতগুলো ইম্পোর্টার আছে সারা বাংলাদেশের মধ্যে, তাদের মধ্যেই বড় বড় যে ইম্পোর্টার আছে তাদের মধ্যে অনেক অনেক মানুষ হচ্ছে ওই চকবাজারে। লোকে কথায় কথায় বলে কি যে বংশালের ঝুপড়িতে কোটিপতিরা বসবাস করে, তাদের থাকার জায়গাগুলো মানে খুবই সাধারণ, কিন্তু ভেতরে গেলে অনেকের দেখা যায় যে বাড়ির ভিতরে চকচক চকচক করে, অনেকে দামি দামি জিনিস, খাবার দাবার, পোশাক আশাক সব কিছু, কিন্তু বাড়িঘর তারা সেভাবে ভালো করে ভেঙে হয়তো সেভাবে করেনি। কিন্তু অধিকাংশ মানুষই হচ্ছে দেখা যায় যে আগের সময় ছিল, এখন অনেক শিক্ষা দীক্ষার ব্যাপারে বেড়ে গেছে। আগের ব্যাপারটা ছিল কি যে অল্প শিক্ষিত ছিল, কিন্তু ব্যবসায়ের দিক থেকে অনেক অনেক বেশি ছিল। তো সেই অনুযায়ী তারা যেহেতু অনেক অনেক ব্যবসার দিকে জোর দিয়েছে অল্প বয়স থেকেই, এবং বৃদ্ধ পর্যন্ত, তারা বয়স্ক পর্যন্ত তারা ব্যবসা করে, তো তারা অনেক বেশি টাকা পয়সার মালিক হন। এবং তারা বিশেষ করে এই যে বাইরে থেকে জিনিসপত্র আনা যত রকমের ইম্পোর্টার আছে, আপনি গুলশান, উত্তরা, তারপরে ধানমন্ডির দিকে যদি বলেন, এদিকে যতগুলো ইম্পোর্টার আছে, বা মিরপুর যতগুলো ইম্পোর্টার আছে, সব থেকে বেশি ইম্পোর্টার হচ্ছে চকবাজারে, নবাবপুরে,
মানে গুলিস্তানে ওই সমস্ত জায়গায়। সো চকবাজার নাম শুনেই লাফ দেওয়ার কিছু নেই। চকবাজারে কখনো দরকার হয় যাবেন ঘুরতে, আশেপাশের যতগুলো বিল্ডিং আছে প্রত্যেকটাতে ঢুকে ঢুকে দেখবেন যে প্রচণ্ড পরিমাণে জিনিস আপনি পাবেন। এই ধরনের জিনিসপত্র যা কিছু আছে, বড় বড় ইম্পোর্টাররা এই প্রোডাক্টগুলো এনে সেখানে রাখে, এখান থেকেই অনেকে নিয়ে তারপরে নিজের বলে চালাচ্ছে, কিংবা কেউ খুব কম সংখ্যক মানুষ নিজেরা আনছে। নিজেরা আনার পরও শেষ হয়ে গেলে প্রোডাক্ট চকবাজারেই দৌড় দেয়, কিংবা ফোন দিয়ে প্রোডাক্টটা আছে কিনা সেখান থেকেই কালেক্ট করে। সো চকবাজারকে ছোট করে দেখার কিছু নেই। এই যে এই সমস্ত প্রোডাক্ট, এক কথায় আমি বলে দিই, চকবাজারে যাবেন চোখ বন্ধ করে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কেউ বলবে যে আমার প্রোডাক্ট খুব অরিজিনাল, আমার এই বিষয়টা খুব হাস্যকর লাগে, সে নিজেও জানে না যে তার প্রোডাক্ট আসলেই অরিজিনাল নাকি ডুপ্লিকেট। সো আমি এক কথায় বলে দিই, এগুলোর মধ্যে না জাফরান থাকে না। তো কিছু আবার ব্যাপার আছে যে আপনি কোন ইম্পোর্টারের কাছ থেকে জিনিসটা নিচ্ছেন সেটা অবশ্যই দেখতে হবে। চকবাজারেও আপনি যদি কথা বলেন যে আমার ডুপ্লিকেট প্রোডাক্টটা চাই নাকি অরিজিনাল প্রোডাক্টটা চাই, সো আপনার দামে কিছুটা তারতম্য হবে। সেক্ষেত্রে আপনাকে 1 নাম্বার কিংবা 2 নাম্বার প্রোডাক্টটা তারা দিবে। সো আপনাকে বলতে হবে, তা না হয়তো সামনে যা আছে যেভাবে দাম জিজ্ঞাসা করবেন সেভাবে দিয়ে দিবে। আদারওয়াইজ আপনি যদি জেনে শুনে বুঝে নেন যে ভাই আমি ভালো প্রোডাক্ট নিতে চাই, ভালো প্রোডাক্ট বিক্রি করতে চাই, সেক্ষেত্রে আপনি ভালো প্রোডাক্টটা পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে ভালো ইম্পোর্টারের কাছে যেতে হবে, খোঁজ করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনাকে প্রোডাক্ট কালেক্ট করতে হবে। সো চকবাজার বলে খারাপ ভাবার কিছু নেই। আপনি পুলিশ প্লাজায় যান, আপনি যদি আপনি গাউসিয়া বা নিউ মার্কেটেও যান, সেখানেও আপনি অনেক ইম্পোর্টার পাবেন, সেখানেও তারা নিজেরা প্রোডাক্ট এনে বিক্রি করছে, তাদের অনেক অনেক বিক্রি হচ্ছে। সো তারা একসাথে অনেক প্রোডাক্ট এনে নিজেরা তারপর বিক্রি করছে। সো এক সময় দেখা যাচ্ছে যে তারা এলসি করে নিজেরাই প্রোডাক্ট এনে নিচ্ছে, নিজেরাই ইম্পোর্টার হয়ে যাচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে কেউ বাংলাদেশের প্রোডাক্ট সেল করে, সে এখান থেকে ওখান থেকে কালেক্ট করছে, যে বাইরের দেশের প্রোডাক্ট কালেক্ট করে সে কারোর মাধ্যমে নিচ্ছে কিংবা নিজে ইম্পোর্ট করে নিচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে এরকমই। সো আসল নকলের ব্যাপারটা, আসল কথা হচ্ছে যে কারোর পক্ষেই 2-3টে প্রোডাক্ট যদি একসাথে না দেখা যায় তাহলে বলা সত্যিই মুশকিল যে কোনটা আসল কোনটা নকল। যারা রেগুলার আসল আর নকল প্রোডাক্ট না ধরে, চোখের সামনে না দেখে, তারা ছাড়া আসলে কারোর পক্ষে বলা মুশকিল 2টা 3টা 4টা প্রোডাক্ট না দেখে যে এই প্রোডাক্টটা নকল। খুবই কম সংখ্যক, আপনি প্যাকেট দেখে বুঝতে পারবেন না, আপনি ভিতরের প্রোডাক্ট দেখে বুঝতে পারবেন না, অনেক দিক থেকে আপনি বুঝতে পারবেন না, আপনি ইউজ করার পরও বুঝতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো ওই যে বলে না যে জিঞ্জিরা এমন এক জিনিস যে আপনি গেলে আপনাকেও বানিয়ে দেবে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা একটা জিনিস দেখে একদম সেম বানিয়ে ফেলতে পারে। হয়তো বা মানে 19-20 বললেও ভুল হবে, যে 19.5 পৌনে 20 প্লাস হচ্ছে 20 এরকম। সো আপনাকে এটা ইনশিওর করতে হবে যে আপনি যে জিনিসটা ইউজ করছেন সেই জিনিসটা আসলে আপনার জন্য কতটুকু প্রযোজ্য। যেমন এই যে অনেকেই রিভিউ দেয় কোন প্রোডাক্টটা ভালো কোন প্রোডাক্টটা মন্দ, জেনে শুনে বুঝে তারপরে ইউজ করবেন। আর যদি আপনার কাছে অ্যাভেলেবেল টাকা থাকে তো আপনি এরকম একটা করে ইউজ করে দেখবেন যে কোনটা আসলে ভালো, তারপরে আপনি সেটা ইউজ করবেন, কন্টিনিউ করবেন। আদারওয়াইজ আপনি আপনার মতো করে প্রোডাক্ট ইউজ করতে পারেন। সো চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাতে করে আপনি পরবর্তীতে আমি সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পারবেন, তাতে করে আপনি জানতে পারবেন যে কোনটা ভালো কোনটা মন্দ, সেই অনুযায়ী আপনি প্রোডাক্ট ইউজ করতে পারবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক 1 মুষ্টি চাল তুলে রাখুন, মাস শেষে কাউকে দিয়ে দিন, বিনা টাকায় সারা বাংলাদেশের ক্ষুধা নিবারণে সহায়তা করুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।